Good morning everyone. Good morning from another beautiful day. আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিনের শুরু। সুন্দর বলছি এই কারণে দিনের এই সময়টাতে একটা ঝাঁঝালো রোদ থাকে। আজকে ক্লাউডি ওয়েদারে একটা ঠান্ডা ভাইব। বলা যায় ভালোই গরম পড়ছিল, বাট সে তুলনায় আজকে একটু ঠান্ডা ভালো লাগতেছে। তবে এরকম ওয়েদারে আমি কখনোই অফিস প্রেফার করি না, বরং একটু ঘোরাঘুরি ভালো লাগে। কিন্তু গত জুলাই এবং আগস্ট জুড়ে দেশের যে অবস্থা, দেশের পরিস্থিতি, মানুষের অবস্থা, এমন পরিস্থিতিতে কোথাও ঘুরতে যাওয়ার যে একটা মুড সেটাও পাই না। বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই দু এক ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করছে, কিন্তু রাস্তার মাঝখানে বৃষ্টি আসলে আমাকে সেখানেই থেমে যেতে হবে বরাবরের মতো, কারণ আমি হয়তো একান্ত বাধ্য না হলে রেনকোটটা আমার পরা হয় না। অলরেডি লোকজন বের হয়ে গেছেন দৈনন্দিন কাজকর্মে, আমিও বের হয়ে গেছি আমার কাজে। আল্লাহর নাম নিয়ে উঠে গেলাম মেন রাস্তায়। গত কয়েকদিন ধরে যে পরিমাণ জ্যাম দেখা যাচ্ছে, ঠিক জানি না কি কারণ, প্রচুর জ্যাম। ঢাকা থেকে বের হওয়ার সময় এই রাস্তায় অনেক জ্যাম থাকে, আর এখান থেকে যখন আবার ঢাকার দিকে রওনা হই তখনও বিভিন্ন এলাকায় ভয়াবহ জ্যাম থাকে। তবে এই জ্যামটা তীব্র আকার ধারণ করে বিকেলের পর থেকে মেয়রহানি ফ্লাইওভারে। এর ভিতরে আবার বিভিন্ন বাস বা বিভিন্ন পরিবহনের খামখেয়ালিপনা তো আছেই। ছাত্র আন্দোলনের সময় সবকিছু স্বাভাবিক মনে হলেও এখন আবার পুরনো চেহারায় ফিরে গেছে সবকিছু। সেই রেশারেশি, সেই পুরনো কাহিনী আবার শুরু হয়ে গেছে। এখন ছাত্রদের মতো তো আর এই রাস্তার মাঝখানে লাইন ধরে পুলিশ দাঁড়ায় থাকতে পারে না। এই সমস্ত শৃঙ্খলা বা ট্রাফিক রুলসের নিয়ম কারণ আমাদের জানতে হবে, এই বোধ আমাদের মধ্যে থাকতে হবে। এই যে তিশা পরিবহন দরকার কি পুরো রাস্তাটা বন্ধ করে এখানে প্যাসেঞ্জার নামাচ্ছে, সে চাইলে কিন্তু একটু সাইড করতে পারে। এনিওয়েজ, সুন্দর একটা সকালে এরকম ক্ল্যাশ, এরকম বিষয় নিয়ে আসলে কথা বলতে ভালো লাগে না, এটা চিল মোডে থাকতে মন চায়। আই মিন একটু স্বস্তি চাই, একটু ফ্রেশ এনভায়রনমেন্ট চাই। অনেক কারণে এটা হয়ে ওঠে না। এদিক দিয়ে যেহেতু রাস্তা ভেজা, তার মানে ঢাকার ওইদিকে বৃষ্টি হচ্ছে। আমি যদি না যেতে পারি তাহলে বিপদে পড়ে যাব। আজকে একটু আর্লি বের হয়েছি, বাজে সকাল 8:23। এমন অবস্থা যদি রাস্তা আটকে যায় তাহলে কিভাবে হবে? আমাকে তো যেতে হবে। অলরেডি ঘুরে ঘুরে বৃষ্টি পাচ্ছি, লোকজনও দাঁড়ায় আছে, তার মানে আমি হয়তো বেশি দূর যেতে পারবো না। ফ্লাইওভারের নিচে বাইকার ভাইরা দাঁড়ায় আছেন, বাট এখানে দাঁড়ানো যাবে না। সামনে যাই, দেখি সামনের কি অবস্থা। কিছুক্ষণ আগে মনে হয় ভালোই বৃষ্টি হয়েছে, কারণ বাইকার এখনো দাঁড়ায় আছে বিভিন্ন জায়গায়। ওয়েদারের প্রশংসা করলে এক সমস্যা, হুট করে আসল খেলা দেখা দেয়। ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, অবস্থায় যাওয়া যাবে না। এখানে দাঁড়াবো না সামনের দিকে গোবো বুঝতেছি না। এমন বৃষ্টি, এটার কোনো আগামতও নাই, কারণ এটা কখন থামবে না এই গ্যারান্টি নেই। লেন্সটা একটু পরিষ্কার করে নিলাম। অনেকে আবার একটু বুদ্ধিমান, এই যে সকালে রেনকোট পরে আসছেন। আমার মনে হচ্ছে সামনে বৃষ্টির পরিমাণ বেশি, দূরে ঘন কুয়াশার মতো লাগতেছে। যদি এরকম পিনপিনে ঘামাচির মতো বৃষ্টি হয় তাহলে চলে যাব, কোথাও দাঁড়াবো না। এরা মাঝ পথে দাঁড়ায় থাকে, মাঝ পথে প্যাসেঞ্জার তোলে। কি পরিমাণ লোকজন অপেক্ষা করতেছে বাসের জন্য। পিছনে মাঝখানের একটা জায়গায় রায়েরবাগ এলাকায় বৃষ্টি ছিল, বাট ফ্লাইওভারের উপরে বৃষ্টি নাই, হয়তো সামনেও পাবো না। এরকমটা ঢাকায় অ্যাভেলেবেল, কারণ এক এলাকায় বৃষ্টি হয় আবার অন্য এলাকায় হয় না। কাজে যে আশঙ্কা বা ভয় করতেছিলাম সেটা আল্লাহর রহমতে কেটে গেছে, ঠিকঠাক ভাবে যেতে পারবো। প্রত্যেকটা দিন যারা অফিসের উদ্দেশ্যে বের হন বা কাজে বের হন, তারা অনেকগুলো মাথা ব্যথা নিয়ে বের হন। বলা যায় এটা নিত্যদিনের, প্রতিদিনের। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যাত্রাপথ, অর্থাৎ কিভাবে চলাচল করবেন, কিভাবে অফিসে যাবেন। যাতায়াতের ব্যাপারটা মানুষকে অনেক প্যারা দেয়। রোজ রোজ মেট্রো বাসে ওঠা এবং সিট না পাওয়া, মানুষের চাপ খেয়ে ঝুলে ঝুলে অফিসে যাওয়া, সময় মতো বাস না পাওয়া, আরো অনেক ধরনের যন্ত্রণা। আজকে যেহেতু একটু আর্লি চলে আসছি, আই হোপ সড়ক ও জনপথ বাসটা অনেক পুরনো ধাঁচের, অনেক আগের বাস। এই শেপ, এই ডিজাইনে এত পুরনো বাস আজকাল ঢাকা শহরে দেখা যায় না। তো দেখতে দেখতে চলে আসছি গুলিস্তান টোল প্লাজার কাছাকাছি। এখন যে এলাকা আছে এটা সম্ভবত টিকাটুলি এলাকা। 1-1.5 ঘন্টা পরে আসলে হয়তো এই জ্যামটা বেশ দীর্ঘ হয়ে যেত, কারণ এই টোল প্লাজার আগে মোটামুটি অনেক বড় একটা জটলা সৃষ্টি হয়। টোল প্লাজাটা আজকে ফাঁকা পাওয়া গেল, থ্যাংক ইউ। এইখানেই একটু পরে বাইকার ভাইদের একটা ভিড় লেগে যাবে। সবাই এখনো পিছনে আছে, জ্যামে আছে, অনেকেই পিছনের বৃষ্টির কারণে বের হতে পারতেছে না। ওই জটলাটা একটু পরে লাগবে। আলহামদুলিল্লাহ আমি নিরাপদে সহি সালামতে মোটামুটি আমার গন্তব্যের কাছাকাছি। আর ঢাকায় থেকে রাস্তাঘাটে টুকটাক প্যারা না খাইলেও তো সেটা হয় না। রাস্তাঘাটে জ্যাম আর প্যারা না খেলে সেটাকে ঢাকা ঢাকা মনে হবে না। অনেকে আছেন যারা গুলিস্তান এসে জ্যাম না দেখলে মনে হয় কোথায় আসছি। আমার ভিডিওগুলো লেন্থ একটু ছোটই হয়, কারণ এইটুকু পথ চলাচলের সময় যে কথা বলি এটা খুব একটা বড় হয় না। খুব ছোট্ট পরিসরে টুকটাক কথা আপনাদের সাথে শেয়ার করি, এতেই 3-4 মিনিট হয়ে যায় এবং এই পর্যন্ত আমি থেমে যাই। এনিওয়েজ, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, এই প্রত্যাশায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।